হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শকুন্তলা ডেলি লাইফ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে, তাই আগের দিনই সব বাজার করে নিয়ে এসেছিলাম। তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে যিনি পুজো করেন ওনার একদম সময় নেই, তাই বলেছিল সব কিছু রেডি করে রাখতে। তা আমিও রীতিমতন আগের দিনই সব রেডি করে রেখেছি। এই দেখো রাত্রিবেলা আমাদের গাড়িগুলো ধোয়া হচ্ছিল। তো গাড়ি টাড়ি ধোয়া কমপ্লিট। তো এই যে দেখো এখন বাজে ঘড়িতে ঠিক 5:30। তো 5:30টার সময় আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো আমার মনে হলো যে আমি সকালটা তোমাদেরকে একটু দেখাই, তাই আমি চলে এলাম তোমাদেরকে সকালটা দেখাতে। আসলে তখন আমি ছাদে দূর্বা তুলতে এসেছিলাম। তো তারপরে আমি ঠাকুর ঘরে চলে যাই। ঠাকুর ঘরে এসে আমার মোটামুটি ঠাকুরের সব কাজই কমপ্লিট। তো সবার প্রথমে আমি বাড়িতে আমার যখনই কোনো পুজো হয় আমি আগে ঘরের পুজোটা দিয়ে নিই। তো ঠিক আজকেও আমি প্রতিদিনের মতন ঘরের পুজোটা দিচ্ছিলাম। ঘরের পুজোটা দিয়ে আমি সব কিছু রেডি করব। আসলে আমাদের বাড়িতে যেই পুরোহিত পুজো করেন উনি আজকে এতটাই বিজি যে উনি আমাকে বলেছিলেন যে তুমি A to Z রেডি করে রাখবে, আমি মাত্র 15 থেকে 20 মিনিটস টাইম দিতে পারবো। তাই আমাকে তাড়াহুড়ো করে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু রেডি করতে হচ্ছিল। তো এই দেখো আমি সব রেডি করতে শুরু করে দিয়েছি। আমার ঘরের পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বিশ্বকর্মা পুজোর জন্য সব কিছু করব। আসলে এবার আমাদের ইচ্ছে ছিল যে আমরা একটু মূর্তি দিয়ে ভালো করে পুজো করব, কিন্তু যেহেতু পুরোহিত মশাইয়ের টাইম নেই তাই বলেছিল যে ফটো দিয়ে পুজো করতে। তো আমি বললাম যে মূর্তি দিয়েই যখন প্রতিবার পুজো করব তো ফটোটা দিয়ে পুজো করলে ফটোটা আবার কোথায় রাখবো। তাই আমি বললাম যে আমরা এবার ঘর দিয়েই পুজো করব। তো এবারের পুজোটা আমাদের ঘর দিয়েই হয়েছে, কিন্তু ঠাকুর যদি চায় তাহলে নেক্সট ইয়ার আমরা মূর্তি দিয়ে পুজো করব। ঠিক সেই রকমই আমিও সকালবেলা স্নান টান করে ঘরের পুজো দিয়ে আমি বসে পড়েছিলাম আমার বিশ্বকর্মা পুজোর সব জোগাড় করার জন্য। তো এই দেখো আমি চন্দন বাটছি। তো সব কিছু রেডি হয়ে গেলে পুরোহিত মশাই এলে ফটাফট পুজোটা হয়ে যাবে। তো বাড়িতে তখন সবাই ঘুমাচ্ছিল, আর আমি ভোরবেলা ঘুম থেকে উঠে মোটামুটি সব কাজই কমপ্লিট করে রেখেছিলাম। তো আমি একা একাই স্নান টান করে রেডি টেডি হয়ে ঠাকুর ঘরে গিয়ে আমি সব কিছু রেডি করছিলাম। তো তারপরে আমার যখন সব কিছু রেডি হয়ে যাবে তখন আমি সবাইকে উঠিয়ে দেবো। আমি ভাবলাম যে ওরা একটু ঘুমাক, কারণ আমার এখনও ঠাকুর ঘরে অনেকক্ষণ কাজ আছে। তো আমার চন্দন বাটা হয়ে গেলে আমি তারপরে সিঁদুরটা খুলে ওই যে ঘরটা যে আছে ঘরটার মধ্যে স্বস্তিক, তারপরে আমার যে গাড়িগুলো আছে গাড়িগুলোতে আমি স্বস্তিক এঁকে রাখবো। তো ওই জন্য আমি সিঁদুরটা ঢালছিলাম। তো এই দেখো আমার সিঁদুরটা ঢালা হয়ে গেল। তারপরে আমি সিঁদুরটাকে গুলিয়ে নিয়ে চলে যাব আমার গাড়িগুলোতে। এই যে এখানে গাড়িতে আমি স্বস্তিকটা এঁকে রাখছি। আসলে এই স্বস্তিকটা প্রতিবারই ঠাকুরমশাই আঁকেন, কিন্তু যেহেতু এবার ওনার টাইম নেই তাই উনি বলেছিল যে আমি যেন সবটা কমপ্লিট করে রাখি। তাই ওনার কথা মতন আমিও শুরু করে দিলাম স্বস্তিক আঁকা। তো আমি আঁকছিলাম। তো এই দেখো আমার এখানে স্কুটিটা ছিল, এই স্কুটিটার মধ্যে আমার স্বস্তিকটা আঁকা হয়ে গেলে তারপরে আমি চলে যাব আমার পরের গাড়িটাতে। তো আমি এখানে বসে বসে একা একাই আঁকছিলাম। এতটাই ভোরবেলা ছিল যে ঘরে ঠিকঠাক আলোও ঢুকছিল না, সেই জন্য আমাকে লাইটটা জ্বালাতে হয়েছিল। তো আমার এটা হয়ে গেল কমপ্লিট। আমি এরপরে ওই দিকে দেখো সিঁড়ির নিচে মেয়ের সাইকেলটা ছিল, ওটা তো মাস্ট, ওখানেও একটু সিঁদুর দিয়ে দিলাম। তারপরে আমি চলে গেলাম আমাদের বড় গাড়ি 4 হুইলার। তো ওটা গ্যারেজ রুমেই ছিল, রাতের বেলায় ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল বড়মশাই। তো আমি ওটাতে স্বস্তিক এঁকে দিচ্ছিলাম। তো এটা আঁকা হয়ে গেলে আমি তারপরে ঠাকুর ঘরে চলে যাব পুজো করার জন্য। তো আমি এখানে একা একাই সব কিছু করছিলাম। তো একদম নিরিবিলি পরিবেশ ছিল, বাড়িতে সবাই ঘুমাচ্ছিল। তো যেহেতু কালকে রাতে শুতে অনেক রাত হয়েছে তো সেই জন্য আমি বড়মশাইকে ডাকিনি। আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি ওকে ডাকবো। ফাইনালি দেখো আমার ঠাকুর ঘরের সব কিছু জোগাড় কমপ্লিট। তো আমি এগুলো করে আমি বসেছিলাম, আমি অনেক আগেই রেডি হয়ে গিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে আমি পারবো না। এই দেখো পুরোহিত মশাইও চলে এসছে, পুজোও প্রায় শেষের দিকে, পুজো টুজো সব কমপ্লিট। তো পুজো টুজো হয়ে গেলে তারপরে আমরা নিচে যাব আমাদের গাড়িগুলোকে পুজো দিতে। তো এই যে আমাদের বড় গাড়িটাকে পুজো দেওয়া হচ্ছে, তারপরে আমাদের স্কুটিটাকে পুজো দেওয়া হবে। তো এই যে দেখো গাড়িটাকে কি সুন্দর করে পুজো দিচ্ছে। তো গাড়িটা মোটামুটি পুজো দেওয়া হয়ে গেল।
এই যে আমার স্কুটিটাকেও পুজো দেওয়া হয়ে গেল দেখো। তো খুব তাড়াহুড়ো, আজকে সময় ছিল না। তো ফাইনালি আমার পুজো টুজো কমপ্লিট, বিশ্বকর্মা পুজো হয়ে গেল। তো আজকে থেকে আমাদের বাঙালিদের উৎসব শুরু। তো টাটা, বাই বাই বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো। আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা